নবাবগঞ্জ উপজেলার কলাকোপায় খেলারাম দাতার কোঠা সহ কয়েক শত বছর প্রাচীন বেশ কিছু প্রাসাদ ভবন রয়েছে। প্রাচীন এই প্রাসাদ এবং এর সঙ্গে রয়েছে আরো দুটি প্রাসাদ, তার সঙ্গে পরিচয় করে দেব। চলুন ঘুরে ঘুরে দেখি এই প্রাচীন প্রাসাদগুলো। পার্শ্ববর্তী মানিকগঞ্জ জেলার বালিয়াটি জমিদারের বংশধরের একটি অংশ বহু পূর্ব থেকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপায় বসবাস করতেন। ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য চারদিকে নদী বেষ্টিত এই এলাকায় তারা কয়েকশো বছর আগ থেকে বসবাস শুরু করেন। জানা যায় যে কলকাতা ও লন্ডনের সাথে তাদের বাণিজ্য ছিল। লবণ ব্যবসায় ছিল প্রধান পণ্য। বাবু রাধারমণ রায় ও হরেন্দ্রনাথ সাহা এই এলাকায় প্রখ্যাত লবণ ব্যবসায়ী ছিলেন। কলাকোপায় সাহা ও রায় পরিবারের মধ্যে ব্যবসায় প্রতিযোগিতা ছিল। এই দুই পরিবারের মধ্যে রায় পরিবার স্থানীয় শিক্ষা প্রসারে বিশেষ ভূমিকা রাখে। বাবু রাধারমণ রায় 1936 খ্রিস্টাব্দে তার মায়ের নামে এই এলাকায় কোকিলপ্যারি রায় উচ্চ বাবু রাধারমণ পরিবার ব্যবসায়ী হলেও তাদের প্রাচীন বাড়িটি স্থানীয়রা রাজবাড়ি বলেই চেনেন। 200 বছর প্রাচীন এই রাজবাড়িটি এখনো অক্ষত ও অটুট রয়েছে। রাধারমণ রায় 3 ভাই ছিলেন। তারা সংসার নিয়ে আলাদা হয়ে মূল ভবনের অদূরেই আরো 2টি অট্টালিকা নির্মাণ করেন। বর্তমানে এই 2টি ভবনের একটি উকিল বাড়ি এবং জজবাড়ি নামে পরিচিত। মূল ভবনটি এখন কোকিলপ্যারি রায় উচ্চ বিদ্যালয় শিক্ষকদের আবাসন হিসেবে ব্যবহৃত হচ্ছে।
রাজবাড়ি ও জজবাড়ি এখন ক্রয় সূত্রে ব্যক্তি মালিকানার সম্পত্তি। আমরা যে ভবনটির সামনে আলোচনা করছি, দেখাচ্ছি, এটা বাবু রাধারমণ রায়ের। ওনার আরও দুটি ভাই ছিলেন, তারা পাশেই তাদের দুটি ভবন রয়েছে। নবাবগঞ্জ কলাকুপার এই প্রাচীন অট্টালিকা দেখার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকদের আগমন ঘটে থাকে। কখনো কখনো বিদেশি পর্যটকদের আগমনও ঘটে। স্থানীয় অনেকেই মনে করেন রাজবাড়িটি সংস্কার করলে দেশি বিদেশি পর্যটক বৃদ্ধি পাবে। ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা বান্দুরা অঞ্চলের স্থাপত্য ও প্রত্নতাত্ত্বিক দিক দিয়ে বিশেষ গুরুত্ব আছে। এই অঞ্চলে কয়েকশো বছরের পুরনো শত শত দালান সেই সময়ের স্থাপত্যশৈলীর উদাহরণ হয়ে আজও টিকে আছে। এই দালানগুলো নিয়ে তৈরি হয়েছে বিভিন্ন উপকথা ও কুসংস্কার, অনেক অলৌকিক কাহিনী আছে। ঢাকা জেলার সদর দক্ষিণ মহকুমায় অবস্থিত কলাকোপায় এক বণিক পরিবারে জন্ম নিয়েছিলেন খেলারাম। ছোটবেলায় পিতা মারা যাওয়ায় মায়ের আদরে বড় হওয়া তার। কিশোর খেলারাম প্রায় ছুটে গিয়ে বসে থাকত অদূরের প্রমত্তা। রাজবাড়ির অদূরেই রয়েছে কয়েকশো বছর প্রাচীন খেলারাম দাতার কোঠা। অট্টালিকাটি দীর্ঘদিন অবহেলিত ছিল। বর্তমান সরকার এটিকে গুরুত্বপূর্ণ পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে অট্টালিকাটি সংস্কার করেছে।
খেলারাম দাতার কোঠার স্থাপত্য নকশাটি খুবই মনোরম। নকশায় দেশীয় ঐতিহ্য অট্টালিকার সৌন্দর্য বৃদ্ধি করেছে। দ্বিতল বিশিষ্ট অট্টালিকাটির প্রতি তলায় 9টি করে কক্ষ রয়েছে। প্রত্যেক কক্ষ থেকে অন্য কক্ষে যাওয়ার ব্যবস্থা রয়েছে। অট্টালিকাটির চারপাশ দিয়ে প্রবেশ করা যায়। এই জন্য অট্টালিকার চারদিকে 5টি করে প্রবেশদ্বার রয়েছে। অট্টালিকার উত্তর পশ্চিম কোণে দ্বিতীয় তলায় ওঠার সিঁড়ি রয়েছে। দ্বিতীয় তলার ছাদে 4 কোণায় 4টি গম্বুজ এবং গম্বুজগুলোর মাঝখানে 4টি কুঁড়েঘর আকৃতির স্থাপনা অট্টালিকাটির দেশীয় সংস্কৃতির প্রকাশ ঘটিয়েছে। খেলারাম দাতার কোঠার মাঝখানে মন্দিরের মতো সুউচ্চ মিনার উকি দিচ্ছে। লোকশ্রুতি রয়েছে, খেলারাম দাতা তার মায়ের আদেশে অত্র এলাকায় অনেক জনকল্যাণমূলক কাজ করেন। এর মধ্যে বিশুদ্ধ পানির জন্য পুকুর বা দিঘি খনন উল্লেখযোগ্য। খেলারাম দাতার কোঠার সম্মুখেই রয়েছে একটি বিশাল দিঘি। খেলারাম দাতার এই মনোরম অট্টালিকাটি দেখার জন্য অসংখ্য দর্শনার্থী ভিড় করেন। প্রত্নতত্ত্ব অধিদপ্তর অট্টালিকার ভেতরের কক্ষগুলো দেখার জন্য ব্যবস্থা করলে দর্শনার্থীরা আরও আনন্দিত হতো। ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপায় এই প্রাচীন ভবনগুলো দেশের গুরুত্বপূর্ণ ঐতিহ্য ও পুরাকীর্তি। এই জেলায় জন্মগ্রহণ করেন মহাকবি কায়কোবাদ, আব্দুল মান্নান রাজনীতিবিদ, মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, শিবলি সাদিক এমপি, জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক। এখানে রয়েছে বড় বড় রাজবাড়ি, জমিদার বাড়ি, যেখানে বিভিন্ন ধরনের
অভিনেতা অভিনেত্রীগণ এসে শুটিংয়ের কাজ করে। নবাবগঞ্জ উপজেলায় ইউনিয়ন আছে 14টি, ওয়ার্ড আছে 126টি। এই 14টি ইউনিয়ন হচ্ছে আগলা, কলাকোপা, কৈলাইন, গালিমপুর, চুরাইন, জয়কৃষ্ণপুর, নয়নশ্রী, বক্সনগর, বড়ুয়াখালী, বড়রা, বান্দুরা, যন্ত্রাইল, শিকারিপাড়া, ছোল্লা। ধন্যবাদ সবাইকে, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখেছেন বা আমার ফেসবুক আইডি কৃষ্ণপ্রেমিক সুলিজবান এবং ইউটিউব আইডি কলাকোপা গ্রামে, যেখানে মিশে আছে ইতিহাস আর ঐতিহ্যের প্রায় 200 বছরের নিদর্শন। আজ আমরা আপনাদের দেখাবো কলাকোপা বৌদ্ধ মন্দির, যে মন্দিরকে ঘিরে রয়েছে অনেক কাল্পনিক ও জনশ্রুতির ইতিহাস। ঢাকা থেকে বাসে করে বা নিজস্ব গাড়িতে কলাকোপা উচ্চ বিদ্যালয়ের সামনে এসে নামলেই রাস্তার ধারেই দেখতে পাবেন কলাকোপা বৌদ্ধ মন্দির। বিশাল মেহগনির বাগান আর কোকিলপেরি জমিদার বাড়ির সামনেই অবস্থিত এই কলাকোপা বৌদ্ধ মন্দির। এই বৌদ্ধ মন্দিরটি কোকিলপেরি জমিদার বাড়ির ঠিক বাইরে অবস্থিত। 1334 সালের 14ই অগ্রহায়ণ কোকিলপেরি মারা যান। বাড়ির সামনে তার স্মরণে রাধারমণ রায় একটি মন্দির নির্মাণ করেন। 1336 সালের 1 আশ্বিন এই মন্দিরটি নির্মিত হয়। মন্দিরটির ভেতরে একটি ভাঙা মূর্তি আছে। মূর্তিটির মাথার অংশ ভাঙা। কথিত আছে 1971 সালে পাক বাহিনী এই মূর্তিটি ভেঙে রেখে গিয়েছিল। সংস্কারের অভাবে মন্দিরটির দেয়াল খসে পড়ছে। দোহার নবাবগঞ্জের কলাকোপাতে কোকিলপেরি জমিদার বাড়ির বৌদ্ধ মন্দির অবস্থিত। ঢাকা থেকে দূরত্ব প্রায় 40 কিলোমিটার। সুপ্রিয় দর্শক, ইতিহাস আর ঐতিহ্যের নগরী হচ্ছে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা। এই উপজেলার উপর দিয়ে বয়ে গেছে নয়নাভিরাম ইছামতি নদী। 244.80 বর্গ কিলোমিটার আয়তনের এই উপজেলার পশ্চিমে রয়েছে মানিকগঞ্জের হরিরামপুর, দক্ষিণে ঢাকার দোহার, পূর্বে মুন্সিগঞ্জের সিরাজদি খান ও শ্রীনগর উপজেলা এবং উত্তরে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা। নবাবগঞ্জের নামকরণ নিয়ে কোনো লিখিত ইতিহাস পাওয়া যায় না, তবে জনশ্রুতি আছে নবাবী আমলে নবাব ও তাদের অধীনস্থ কর্মচারী এবং সৈন্যরা মুর্শিদাবাদ থেকে নৌপথে নবাবগঞ্জের ইছামতি নদী পার হয়ে ঢাকাতে যাতায়াত করত। তারা ইছামতি নদীর তীরবর্তী এই অঞ্চলে এসে তাঁবু ফেলে বিশ্রাম নিত। এক সময়ে নবাবের কর্মচারীরা খাজনা আদায়ের স্বার্থে এই এলাকায় বসবাস শুরু করে। এভাবেই ধীরে ধীরে এই এলাকায় জনবসতি বাড়তে থাকে এবং শহর গড়ে ওঠে। প্রিয় দর্শক, নবাবগঞ্জের কলাকোপা বৌদ্ধ মন্দির নিয়ে আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। আগামীতে নবাবগঞ্জের আরো অন্য যে সমস্ত নিদর্শনগুলো আছে সেগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কলাকোপা বান্দুরার স্থানগুলো নির্মিত হয়েছে গ্রিক আর্কিটেকচারের আদলে। এখানে আরো আছে খেলারাম দাতার বিগ্রহ মন্দির, মহামায়া দেবীর মন্দির আর একটু দূরে হাসনাবাদের জপমালা রানীর গির্জা। তাছাড়া শামসাবাদ তাঁত শিল্প সহ আলিমপুরের বিখ্যাত হস্তচালিত তাঁত শিল্প তো আছেই। এর বাইরে অনেক পুরনো ভবন ও মঠ চোখে পড়বে কলাকোপা বান্দুরায়।
রাজানাথ শাহর বাড়িটির পিছনে ফেলে আবার একটু সামনে খেলারাম দাদার বিখ্যাত বিগ্রহ মন্দির। মন্দিরের পাশে বিশাল পুকুর। খেলারামকে নিয়ে স্থানীয়দের মধ্যে প্রচলিত আছে অনেক গল্প। খেলারাম দাদার বিগ্রহ মন্দির দেখা শেষে ধীর পায়ে আমরা এগিয়ে যাই আনসার ও বিডিবি ক্যাম্পের দিকে। এখানে 3-4টি বাড়ি নিয়ে তেলিবাড়ি বিস্তৃত। যে বাড়িগুলো বাংলাদেশের ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার অধিকার রাখত, সেসব বাড়ি এখন দখল হয়ে যাচ্ছে। এই ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। যেতে মাত্র 30 মিনিট সময় লাগে, আর রিজার্ভ সিএনজি ভাড়া নেয় মাত্র 200 টাকা। ঢাকার খুব কাছে দোয়ারের একটি গ্রাম কলাকোপা, ঢাকা মহানগর থেকে মাত্র 1.5 ঘন্টার পথ। বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু পার হয়ে কেরানীগঞ্জের উপর দিয়ে কায়কোবাদ সেতু টপকে রাস্তার দুই পাশে সবুজ বন উপভোগ করতে করতে ইতিহাস সমৃদ্ধ এই প্রাচীন নগরে যাওয়া যায়। প্রায় 200 বছর ইতিহাস সমৃদ্ধ গ্রাম কলাকোপা, যা একসময় ব্যবসা বাণিজ্যের তীর্থস্থান ছিল। দেওয়ালের কার্নিশে এবং দেওয়ালে অনেক অংশেই ছিল চীনামাটির কিছু কারুকার্য আর কিছু ফলক, যেগুলো কিছু অসাধু ও স্বার্থন্বেষী মহল সেগুলোকে তুলে নিয়ে গেছে। আজও কিছু আছে, তবে বেশ অযত্নে এবং যথেষ্ট মলিন। জনশ্রুতি আছে বাড়িটির চারপাশে বেশ কিছু স্থাপনা ছিল, যেগুলো আজ নেই। বাড়িটির প্রধান ফটকের কাছেই রয়েছে দুটি তুলসী মঞ্চ আছে, তবে সেই তুলসী গাছ আর নেই। তবে ভাঙা মঞ্চ দুটি এখনো জানান দিয়েছে 200 বছরের ইতিহাস। হয়তো এটিও এক সময় কালের গর্ভে বিলীন হয়ে যাবে। প্রিয় দর্শক, ঢাকার এত কাছে ইতিহাস সমৃদ্ধ এই অঞ্চলটি অথবা এই এলাকাটির আজও কোনো প্রচার নেই কোনো যত্ন। ঠিক সেজন্যই বিলীন হতে যাচ্ছে এই জমিদার বাড়ি। সুপ্রিয় দর্শক, এবারে আপনাদের জানিয়ে দিচ্ছি ঢাকা থেকে নবাবগঞ্জ আপনি কিভাবে যাবেন। ঢাকায় যাত্রাবাড়ি, সায়দাবাদ বা গুলিস্তান থেকে সরাসরি বাসে করে যেতে পারেন নবাবগঞ্জে। তবে গুলিস্তান থেকে যাওয়াটা যাত্রাবাড়ি ও সায়দাবাদের চেয়ে তুলনামূলকভাবে সহজ, কেননা এখানে গুলিস্তান থেকে এন মল্লিক, দ্রুতি, যমুনা, বাংলালিংক ও শিশির পরিবহনের বাস কিছুক্ষণ পর পর নবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। এসব বাসে করে সরাসরি নবাবগঞ্জে চলে যেতে পারে। সেক্ষেত্রে ভাড়া গুনতে হবে কেবল 50 থেকে 60 টাকা। যেহেতু নবাবগঞ্জ দিনে এসে দিনেই ফিরে যাওয়া যায়, তাই সকালের দিকে রওনা দেওয়া উচিত। তবে বাসে যেতে না চাইলে সিএনজি অথবা মাইক্রোবাস ভাড়া করে যেতে পারেন, তবে তখন খরচ একটু বেশি পড়বে।
নবাবগঞ্জে কোথায় থাকবেন? নবাবগঞ্জে থাকার মতো তেমন কোনো আবাসিক হোটেল নেই, তাই রাতে থাকার সিদ্ধান্ত না নেওয়াই উত্তম। তবে থাকতে চাইলে সেক্ষেত্রে স্থানীয় লোকদের সহযোগিতা নিতে পারেন। এরা কিছু টাকার বিনিময়ে আপনার রাত কাটানোর একটা ব্যবস্থা করতে সাহায্য করবে। আরো কিছু বিষয় আপনাদের মনে রাখা জরুরি। সারাদিন ঘোরাঘুরি যেহেতু করতে হবে, তাই ব্যাগে পানি, স্যালাইন, ছাতা ইত্যাদি রাখুন। ঐতিহ্যবাহী জমিদার বাড়িগুলোতে আঁকাবুকি করা থেকে বিরত থাকুন। এগুলো আমাদের সম্পদ, তাই এগুলো রক্ষা করা আমাদেরই দায়িত্ব। একা গেলে সিএনজি বা মাইক্রোবাসে না যাওয়াটাই ভালো, ছিনতাইয়ের শিকার হওয়ার সম্ভাবনা থাকে। রাতে থাকার ইচ্ছা না থাকলে চেষ্টা করুন সন্ধ্যার আগেই রওনা দিতে, কেননা রাতে বাস পেতে ঝক্কি পড়তে হতে পারে। নবাবগঞ্জে যেতে হয় দ্বিতীয় বুড়িগঙ্গা ব্রিজ দিয়ে কেরানীগঞ্জ হয়ে। চারপাশে ডিয়ার ভিউয়ার্স, আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনার মতামত। ধন্যবাদ সকলকে। যে এই যে প্লেটগুলো দেখা যাচ্ছে, এই প্লেটগুলো আরো অনেক প্লেট ছিল, এই প্লেটগুলো উঠে ফেলা হয়েছে এবং এগুলো নিয়ে এই প্লেটগুলো নিয়ে যাওয়া হয়েছে এবং অযত্ন অবহেলার কারণে এই প্লেটগুলো সুবিধাভোগীরা নিয়ে এগুলো তারা হয়তো বিক্রি করছে বা ইয়ে করছে। তো আমরা আরো দেখতে পাচ্ছি যে সুজিতা যেটা বললো, যেটা আমি খেয়াল করিনি এর আগে, এই যে ডিজাইনগুলো নকশাগুলো দেখা যাচ্ছে, এই নকশাগুলোর মধ্যে কিন্তু আসলে পেরেক মারা বড় বড় কালো ফুটো দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু মূলত আসলে পেরেক দিয়ে এই ভীমগুলোর সাথে এই পেরেক দিয়ে এই নকশাগুলো লাগানো হয়েছে। সো অসাধারণ একটা স্থাপত্য শিল্প এবং আমাদের দেশের এইরকম একটি সৌন্দর্য এবং এরকম একটি বাড়ি আসলেই সংরক্ষণের খুবই প্রয়োজন। এটি চরম অবস্থা না, পুরো অযত্ন অবহেলা কেমনে নষ্ট হচ্ছে।